আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম একটা রান্নার রেসিপি। অনেকেই রান্না পারেন, অনেক রকমভাবে রান্না করে। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা যদিও বগুড়ার বিখ্যাত খাবার, কিন্তু বগুড়ার বিখ্যাত খাবার হলেও এটা কিন্তু সব জেলার মানুষই অনেক খায়, অনেক পছন্দ করে আমার জানা মতে। আমরা নাটোরের মানুষও কিন্তু এই রান্নাটা অনেক বেশি পছন্দ করি। ডিম রান্না মানেই বুঝি আলু সিদ্ধ করে রান্না করা অথবা পেঁয়াজ দিয়ে ভুনা করা। তো সে যাই হোক, আজকে আমি আলু সিদ্ধ করে রান্না করতেছি। এটাকে বলে বলে আর কি ডিম দিয়ে আলু ঘাটি। এটা অনেক রকমভাবেই রান্না করা যায়, মাছ দিয়েও রান্না করা যায়, মাংস দিয়েও রান্না করা যায়। তো সে যাই হোক, এখানে আমি ডিমটা সুন্দর করে ভেজে নিতেছি। আমি ভেজেও দিব, আবার সিদ্ধ করেও দেবো। আমি ডিমটা কিন্তু সিদ্ধ করেও রাখছিলাম সাইডে। এখন এই ফেটানো ডিমটা তেলে দিয়ে সুন্দর করে ভেজে উঠিয়ে রাখলাম। এখন ওই কড়াইতে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে সিদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে ভেজে নেব। ডিম দুইটা দেখে আবার কেউ কিছু মনে করেন না, আমরা ডিমটা অতটা খাই না। দুজন মানুষ আর কি, দুজন মানুষের জন্য রান্না করতেছি। এই তো কড়াইটা সরিয়ে আর একটা কড়াই বসাই দিলাম, দিয়ে তেল দিয়েছি। তেল গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর জিরা দিয়ে সুন্দর করে ভেজে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, ভেজে নিতেছি। এদিকে কিন্তু আমি আলুটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আলুটা কিন্তু আমি সিদ্ধ করে ছিলে রাখিয়ে দিচ্ছি এক সাইডে। এরপর এদিকে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে ভেজে নেব, যাতে আদা রসুন বাটার একটা কাঁচা গন্ধ থাকে, এটা চলে যায়। আমি কিন্তু আদা রসুনের সাথে জিরাটাও বেটে নেই, ভালো লাগে আমার কাছে এভাবে রান্না করলে। তারপরে একটু পানি দিয়ে এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, নুন, ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম। আর কি মাংসের যে মশলা লাগে সেগুলোই আর কি দিতে হয়। দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নিতেছি। মশলাটা ভালোভাবে কষাতে হবে। যে কোনো রান্নায় মশলার কষানোর উপরে কিন্তু স্বাদ নির্ভর করে। মশলাটা যত সময় নিয়ে কষানো যাবে, রান্নাটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। আর মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এদিকে সিদ্ধ করে রাখা আলু আমি একটু হাত দিয়ে ভেঙে রাখছিলাম, ওটা দিয়ে সুন্দর করে এখন মশলার সাথে কষিয়ে নেব। আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষাইছিলাম, এখনও কষাইতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো মশলাটার সাথে সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে তো ঢাকনা উঠে আবার সুন্দর করে কষাইতেছি। অনেক সময় নিয়ে কষাইছি। এখন এর মধ্যে দিয়ে দিতেছি পরিমাণ মতো ঝোলের পানি, যে যেমনটা ঝোল আর কি পছন্দ করে। এই তো ঝোলের পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দেখুন বলক উঠে গেছে না। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এই তো ডিমগুলো সুন্দর করে দিতেছি, দিয়ে সুন্দর করে রান্না করে নেব। আর একটু ঝোল কমাবো আর কি। এই পর্যায়ে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, যেন আর ভিডিও করতে পারি নাই। তো রান্নাটা হয়ে গেছে। এর পর্যায়ে কারেন্ট আসছে, এই জন্য ভিডিও করতেছিলাম আবার। তো রান্নাটা হয়ে গেছে। রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।